বলছি এখানে একটা দেখো বাবল দেখতে পেয়েছে, তো এখানেই ও আছে দেখো। আর আমি এখান থেকে কোথাও বেরোতে পারছি না। আমাদের বিয়ে বাড়িতে ওখানে সবাই এত আনন্দ করছে, আর আমি এখানে দেখো কি কি আছে, চেয়ারের মাঝখানে আমরা এখানে এই দাঁড়িয়ে আছি। ব্যাস আস্তে আস্তে যা। ঠিক আছে, তুমি কি এখন ই করছো? বইয়ের ফটো তোলো, নতুন বইয়ের ফটো তোলো। এইদিকে তাকাবে তো, ওখানে উঠেছে দেখো, এইদিকে দেখা। এখন ফটো তুলতে, তুমি কার ফটো তুলছো? হ্যাঁ, বেবি ফটো। এখন মার সাথে আছে। ঠিক আছে। আমি আমার শ্বশুরবাড়িতে এসে একটা জিনিস পেয়েছি, সেটা আমার এই ঠাকুর ঘর। রোজ এসেই ঠাকুরের পুজো দিই, ফুল দিই, মন খুব ভালো লাগে। আজকে যে বিয়েবাড়িতে গেছি, সেই বিয়েবাড়িতে আমার বৌভাত হয়েছিল, মানে রিসেপশন। আর ওই দিনের পর থেকে আজও আমি শ্বশুরবাড়িতে এসে ঠাকুরের নিত্য পুজো দিই, আর মনটা খুব ভালো থাকে। জানো তো, আমি অনেক গরিব ঘর থেকে এসেছি। গরিব ঘর থেকে মানে টাকা পয়সার একটু অসুবিধা বা অভাব বলতে পারো, কিন্তু আমার শ্বশুরবাড়ি অনেকই ধনী।
তাই আমার কিন্তু প্রথম দিকে মানিয়ে নিতে অনেক অসুবিধা হয়েছিল। ঠিকঠাক করে ঘরের কাজকর্ম করতে পারি না, তারপরে আরও নানান অসুবিধা। কিন্তু এই ঠাকুর ঘরে এসে বসলে আমার মনটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে থাকতো। আর সেই কারণে রোজ ঠাকুরের সামনে অনেকক্ষণ বসে থাকি, আর মন আমার ভালো হয়ে থাকে। আমাদের মেয়েদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির দুটো দুরকম। বাপের বাড়িতে কিন্তু আমাদের কিচ্ছু করতে হয় না, আমাদের মা আমাদের সব কিছু হাতের কাছে এগিয়ে দেয়। আর শ্বশুর বাড়িতে আমাদের কিন্তু সবার কাছে সব কিছু গুছিয়ে দিতে হয়, নইলেই কথা শুনতে হয়। আর কথা শুনলে আমি কি করি, ঠাকুর ঘরে এসে 2 ফোঁটা চোখের জল ফেলি, ব্যাস আমার মন খারাপ নিমিষেই দূর হয়ে যায়। আজকে একটু মিষ্টি এনেছি, কেন জানো তো? আমরা বিয়েবাড়িতে তো ভালো মন্দ খাবার পাই, তো সেই কারণে আমার ঠাকুরকেও একটু মিষ্টি দিই। আর মিষ্টি ফল প্রসাদ দিয়ে রোজ পুজো দিই, কারণ আমার ঠাকুর নকুলদানা বাতাসা কিছুই গ্রহণ করে না, আর মিঠে আসে প্রসাদ নিতে। কারণ রোজ ঠাকুরকে পুজো দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু প্রসাদ নিয়ে ঘরে যাই। আর সেই দেখো, এখন ঠাকুরকে প্রসাদ দিয়ে জলশঙ্খ দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। কারণ প্রত্যেক দিন আমরা বাড়িতে আরতি করি দেখে কিন্তু বাড়িটা অনেকটা শুভ থাকে। আর শ্বশুরবাড়ি বাপের বাড়িতে দুটো গুলিয়ে ফেলি বলেই আমাদের এত কষ্ট। কারণ আমরা কিন্তু এখানে আমাদের অনেক কিছু পাই, আবার অনেক কিছু নিয়ে এগিয়ে চলতে শিখি। তো সেই কারণে শ্বশুরবাড়িটা প্রত্যেকটা মেয়ের কাছেই কীভাবে আপন হয় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না, নিজেরাও বুঝি না। কিন্তু আপন না ভাবলেও একদিন নিজের আপন মনে করে নিই। কারণ বাপের বাড়িতে কদিন গেলেই মনে হয় কবে শ্বশুরবাড়িতে ফিরে আসব। ঘর সংসার ঠাকুর সবই তো পড়ে আছে। আর সেই কারণে আজকে এই কথাগুলো বললাম, কারণ যে বাড়িতে রিসেপশানে হয়েছে সে বাড়িতেই আমার বৌভাত হয়েছে। বৌভাতের পরে ঠাকুর ঘরে এসে প্রণাম করেছি। তারপর থেকে যেন মনের সব দুঃখ কষ্ট দিন দিন নিমিষে দূর হয়ে গেছে। তাই দুঃখ কষ্ট তো থাকবেই, এটা হচ্ছে জীবনের একটা অঙ্গ। তাই দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমি সবসময় ঠাকুর ঘরে এসে ঠাকুরের পুজো দিই, আর অনেকক্ষণ বসে থাকি। ঠাকুরের হাসি মুখ দেখি, আমিও হাসি মুখে থাকি। আর মনসা শীতলা মা নতুন এসছে। মনসা শীতলা মা স্বপ্ন দেখিয়েছিল নতুন বউ রূপে আসবে। দেখো মাথায় নতুন বইয়ের ওড়না, এখনও কিন্তু একটুও ধুলো ময়লা পড়েনি, শাড়িটাও নতুন চকচক করছে। অনেকবার যিনি ঠাকুর বানায় তাকে নিয়ে এসছি যে একটু শাড়িটা পাল্টে দিন, এক শাড়ি পরে আসে বহুদিন ধরে, কিন্তু আসে আবার তিনি চলে যায়, শুধু একটাই কথা বলে, শাড়ি তো নতুন আছে আর তুমি শুধু শুধু পাল্টাবে কেন? তো আমি ভাবলাম এটা মায়েদেরই ইচ্ছা, আর শাড়িটা খুব সুন্দর লাগে মায়েদের পরতে। আমি কি করব? আমি তো মায়েদের শাড়ি পাল্টানোর চেষ্টা করেছি, কিন্তু মা যদি এই শাড়ি পরে থাকতে ভালোবাসে তো এই শাড়ি পরেই থাক। আর তার সাথে ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুরের দর্শন করে নাও। অনেক গল্প করে ফেললাম, আর তোমাদের কেমন লাগলো জানিও।